মেট্রো রেলের পিলার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণকে নকশাগত ত্রুটি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যোগাযোগ বিশেষজ্ঞ এবং বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান বলেছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বাধীন নিরাপত্তা অডিট করা প্রয়োজন। স্থায়ী সমাধানের জন্য ভায়াডাক্টের কার্ভগুলোতে উন্নত প্রযুক্তির পড বিয়ারিং ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। বিশ্বে মেট্রো রেলের ইতিহাসে বিয়ারিং প্যাড খুলে পড়ার দ্বিতীয় নজির বাংলাদেশে। এর আগে ১৯৮৬ সালে ভিয়েতনামে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তবে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বরের পর এক বছরের মাথায় বাংলাদেশে দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে, যা বিরল। গত বছর ফার্মগেট স্টেশনের পাশে ৪৩০ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার পর রোববার ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। বিশেষ ধরনের রাবার বা ইলাস্টোমেরিক পদার্থ দিয়ে তৈরি বিয়ারিং প্যাড বড় সেতু, উড়াল সড়ক বা মেট্রো রেলের মতো স্থাপনার স্থিতিশীলতার জন্য ব্যবহার করা হয়। জাপানের কমপ্লায়েন্স ব্যবহার করে নির্মিত এই ব্যবস্থায় বিয়ারিং প্যাড নিচে পড়ে প্রাণহানির মতো ঘটনা উদ্বেগজনক এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আশু পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। যখন ঘটনা বারবার ঘটতে থাকে এবং সমস্যাটা একেবারেই সিমিলার, বুঝতে হবে যে এটা নকশাগত ত্রুটি আছে। জাপান নকশা করেছে বলে এটা আমরা হজম করে নিব, বিষয়টা কিন্তু তা না। এই করিডোরে কিছু প্রকৌশলী চ্যালেঞ্জ আছে। এটা একেবারে সোজা কোনো করিডোর না, বেশ কিছু জায়গায় এসকার্ভ বসে আছে। আমি দেখছি যে এখানে নকশাগত একটা ত্রুটি আছে। এই ত্রুটিটা আসলে অ্যাড্রেস করা জরুরি এবং এটা খুব যে কঠিন হবে তা না, কারণ আমাদের সামনে টেকনোলজি আছে। ইচ্ছা করলেই আপনি জ্যাকিং করে ভায়াডাক্টটা কিছুটা উপরে তুলে রাবার প্যাডের চারপাশে গ্রুভিং করে নাট বোল্ট দিয়ে যদি এটাকে ধরে রাখা হয়, তাহলে কিন্তু এটা সরবে না। রক্ষণাবেক্ষণ ও নিয়মিত তদারকির পাশাপাশি পিলার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বিয়ারিং প্যাড আটকে রাখার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। নিশ্চয়ই মনে আছে ২০২০ সালে কিছু রাবার প্যাড বুয়েটে টেস্ট করার পর এটা কিন্তু বাতিল করা হয়েছিল। এই জায়গায় আসলে আমি মনে করি আমাদের একটা দুর্বলতা হয়ে গেছে। আমাদের ট্রেডিশনাল যে রেলগুলি আছে সেখানেও আসলে এই ধরনের ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড ব্যবহার করা হয় না। এখন যেটা ব্যবহার করা হয় পড বিয়ারিং। তো পড বিয়ারিং আমরা রেলে ব্যবহার করছি, সেখানে মেট্রো রেলে যারা নকশা করেছে তারা পড বিয়ারিং না দিয়ে কেন রাবার প্যাড দিল, এই প্রশ্নটাও কিন্তু সামনে চলে আসবে। এই কারণে আমি বলছি যে পড বিয়ারিং এটা ওই যে ভায়াডাক্ট এবং পিয়ারের মাঝখানে যে বসে আছে, নড়াচড়া করার কোনো সুযোগ নাই এবং ওইভাবেই ওটা নকশা করা হয়। বিয়ারিং প্যাড পুরনো প্রযুক্তি উল্লেখ করে দেশের ভবিষ্যৎ মেট্রোগুলোতে অধিক চাপ সহনশীল উন্নত প্রযুক্তির পড বিয়ারিং ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।